আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব নেদারল্যান্ড ট্যুরিস্ট ভিসা অ্যাপ্রুভালের জন্য, অর্থাৎ ট্যুরিস্ট ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার জন্য কী ধরনের ব্যাংক ব্যালেন্স দেখানো প্রয়োজন। সো যারা নেদারল্যান্ড ভিজিটর ভিসা অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা করছেন, তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। সো ফার্স্ট অফ অল, বর্তমান সময়ে নেদারল্যান্ড ভিজিটর ভিসা অ্যাপ্লাই কিন্তু আপনি বাংলাদেশ থেকে করতে পারবেন, এবং সেটা সুইডেন এম্বাসির সহায়তার প্রয়োজন নেই। গত বছরের ডিসেম্বর থেকে কিন্তু এখন নেদারল্যান্ড নিজস্ব এম্বাসির মাধ্যমেই ফাইলগুলো চেক করছে এবং ভিসা অ্যাপ্রুভালগুলো দিচ্ছে। সো আপনারা এখন নিশ্চিন্তে নেদারল্যান্ডের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। যারা আগে সুইডেন এম্বাসির মাধ্যমে ধারণা করে রাখতেন যে সুইডেন এম্বাসি ভিসা দিবে না, সো এই ধরনের কনফিউশন এখন আর নেই। সো রিসেন্টলি কী ধরনের ব্যাংক ব্যালেন্স থাকলে আপনি নেদারল্যান্ডের ভিসা অ্যাপ্রুভাল পেতে পারেন, যেমন লাস্ট ভিসা অ্যাপ্রুভালের রেকর্ড থেকে যেটা আপনাকে আমি বলতে পারি, বর্তমান সময়ে আপনি যদি মিনিমাম 8 লাখ টাকার মতো রাখেন, অর্থাৎ 8 লাখ টাকা রাখলেও আপনার ভিসা অ্যাপ্রুভাল পাবেন। বাট ইটস নট লাইক যে আপনি 8 লাখ টাকা দেখালেন আপনাকে ভিসা দিয়ে দেবে, ব্যাপারটা এরকম নয়। বেসিক্যালি যে জিনিসটার উপর এই ব্যাপারটা নির্ভর করে সেটা হচ্ছে আপনি যে ট্রাভেল প্ল্যানটা করছেন, ওই ট্রাভেল প্ল্যানটা এক্সিকিউট করার জন্য কী ধরনের খরচ হবে। ধরুন আপনি 10 দিনের ট্রাভেল প্ল্যান করলেন, অবশ্যই সেই 10 দিনে কোন কোন প্লেসেস ঘুরবেন, হোটেল বুকিং, আপনার যাওয়া আসার এয়ার কস্টিং, এগুলো অবশ্যই 8 লাখ টাকার মধ্যে হয়ে যাবে, এবং এখানে পুরো 8 লাখ টাকা যে লাগবে ব্যাপারটা এরকমও না। সো এর অর্ধেক পরিমাণ আপনার সর্বোচ্চ খরচ হতে পারে হলেও। সো ব্যাপারটা হচ্ছে কি, আপনি যে পরিমাণ টাকা খরচ করবেন তার 2 থেকে 3 গুণ পরিমাণ বেশি একটা অ্যামাউন্ট আপনার ব্যাংকে রাখা ভালো। সো আপনি যে অনুযায়ী ট্রাভেল প্ল্যান করবেন, আপনি ব্যাংক ব্যালেন্সটা ওই ধরনের দেখানোর চেষ্টা করবেন। অর্থাৎ ব্যাংক ব্যালেন্সটা দেখানোর রিজন বেসিক্যালি এটাই যে আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট একজন মানুষ, এবং আপনার যে এই ট্রাভেল এক্সপেন্সটা বেয়ার করার মতো সামর্থ্য আছে, অর্থাৎ আপনি আপনার এই যে নিজের খরচগুলো বহন করতে পারবেন এবং স্বাচ্ছন্দ্যে ওদের দেশে ঘুরে আবার নিজের দেশে ফেরত আসতে পারবেন। সো বেসিক্যালি ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটা এই জন্যই ওরা দেখতে চায় যে আপনি আপনার নিজের খরচ নিজে বহন করতে পারবেন কিনা, এবং ওদের দেশে থেকে যাওয়ার কোনো সম্ভাবনা আপনার আছে কিনা। যদি আপনি ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটা একটু কম দেখান, তখন ওরা ধারণা করে যে হয়তো বেসিক্যালি যে জিনিসটা হয় ট্যুরিস্ট ভিসা চেক করার সময় অবশ্যই ওরা প্রথমে জিনিসটা দেখে একটা অ্যাপ্লিক্যান্টের, যে সে এই দেশে কেন আসতে যাচ্ছে এবং আমাদের দেশ থেকে আবার নিজের দেশে ফেরত যাওয়ার রিজন তার কী কী আসে। সো বেসিক্যালি এই জিনিসগুলোই গিয়ে ওদের কনফিউশন থাকে, এবং এই কনফিউশনগুলোই আমাদের দূর করতে হয় আমাদের ডকুমেন্টসের মাধ্যমে। সো আপনি ব্যাংকে মিনিমাম যে ব্যালেন্সই থাকুক না কেন, আপনার 5 লাখ টাকা, 10 লাখ টাকা বা অনেক বেশিও আপনার থাকতে পারে, সো সেটা কোনো ব্যাপার নয়। আপনি যে ধরনের ট্রাভেল প্ল্যান করবেন অবশ্যই ওই ধরনের একটা অ্যামাউন্ট রাখার চেষ্টা করবেন। আপনি যদি 10-12 দিন ট্রাভেল প্ল্যান করেন, তাহলে 8 থেকে 10 লাখ টাকা খুবই সাফিসিয়েন্ট একটা অ্যামাউন্ট, এবং এই ধরনের ট্রাভেল প্ল্যানে আমরা 8 থেকে 10 লাখ টাকা প্রিভিয়াসলি ভিসা অ্যাপ্রুভালগুলো পেয়েছি। সো বর্তমান সময়ে নেদারল্যান্ডের ভিসা অ্যাপ্রুভালের রেশিওটা অনেক ভালো আছে। আপনারা যারা সেনজেন ভ্রমণ বা নেদারল্যান্ড ভ্রমণের প্ল্যান করছেন, অবশ্যই বর্তমান সময়ে নেদারল্যান্ডের জন্য আপনার ফাইলটা প্রসেস করে সাবমিট করুন। আশা করা যায় ভিসা হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে। এরপরও যদি কোনো হেল্পের প্রয়োজন হয় ফাইল প্রসেসিং রিলেটেড, অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।